নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে এর আগে আমি বলেছি মেষ রাশি, বৃষ রাশি নিয়ে। আজকে বলবো মিথুন রাশির কেমন যাবে। মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে এসছে বৃহস্পতি, আর সপ্তমপতি এবং দশমপতি অধিপতি বৃহস্পতি সে দ্বাদশের সঙ্গে গিয়ে সংযোগ করেছে। তা সপ্তম স্থানটা কিন্তু খুব একটা ভালো নয়, সপ্তমপতি হিসেবে খুব একটা ভালো নয় বৃহস্পতি। আর বৃহস্পতি বুধের নেচার কিন্তু সম্পূর্ণ আলাদা। আর দশমপতি হিসেবে অবশ্যই ভালো, কর্মপতি হিসেবে অবশ্যই ভালো, কর্মের জায়গা দেখবে। তবে দ্বাদশ ভাব মানে দুস্থানের সঙ্গে গিয়ে কানেক্ট করার ফলে ব্যয় বাড়াবে। দ্বাদশ ভাব হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার, ব্যয়ের জায়গা, তাই ব্যয়টা বাড়াবে। আর বেশিরভাগ যে ফল যেটা ঘটবে সেটা দ্বাদশ ভাব সংক্রান্ত ফলই কিন্তু বৃহস্পতি দেবে এই একটা বছরে। আর চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, কন্যায়, বৃশ্চিকে এবং মকরে। এগুলো মিথুন রাশির জন্য চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব পড়ছে। তা চতুর্থ ভাবে দৃষ্টির ফলে কি হতে পারে? বাড়িঘরের জন্য ব্যয় হবে, বাড়িঘর রেনোভেশনের জন্য ব্যয় হবে, বাড়ি কেনার জন্য ব্যয় হতে পারে, আর পরিবারের চাহিদা পূরণের জন্য ব্যয় হবে, আর মায়ের জন্য ব্যয় হবে। চতুর্থ ভাব মায়ের জায়গা, মায়ের জন্য ব্যয় হবে। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। অসুস্থ হলে খরচা করতে হবে, তারপরে ভালো হবে তার শরীর, এই জায়গাটা মাথায় রাখতে হবে। গৃহে শুভ কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য ব্যয় হবে। আর ষষ্ঠ ভাবে দৃষ্টির ফলে কি হচ্ছে? ষষ্ঠ ভাব হচ্ছে রোগ শোক ঋণ। যারা ঋণ করেছিলেন, এর আগে লোন নিয়েছিলেন, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, অন্য কাজের ক্ষেত্রে হতে পারে, বাড়িঘরের জন্য হতে পারে, গাড়ি কেনার জন্য হতে পারে, লোন শোধ করতে পারবেন, ঋণের বোঝা কমবে। আর সপ্তমপতি ষষ্ঠে, বৃহস্পতি সপ্তমপতি ষষ্ঠে মানে বৃষ্টিকে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে? যারা আপনার বিরোধিতা করছিল এতদিন, তারা কিন্তু দূরে সরে যাবে, তারা কিন্তু খুব একটা এটে উঠতে পারবে না আপনার সঙ্গে। এই জায়গাটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মিথুন রাশির জন্য। প্রায় সব ক্ষেত্রেই তারা পিছনে চলে যাবে, পিছনে হতে বাধ্য হবে আপনার অ্যাক্টিভিটিসের জন্য। মানে এমন এমন অ্যাক্টিভিটিস করবেন যার জন্য তারা পিছনে হতে বাধ্য হবে। আর কি হবে না, রোগ বলতে গেলে মেনলি বৃহস্পতি যে রোগটা দেয় সেটা হচ্ছে পেটের রোগ। বৃহস্পতি তো পেটের কারকতা, হচ্ছে বৃহস্পতির মেইন ফাংশন। তার পেট সংক্রান্ত যাবতীয় রোগ কিন্তু ঘটবে, ভুগতে হবে এই সারাটা বছর ধরে। কোলেস্ট্রলের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, পেট আপসেট হতে পারে প্রতিনিয়ত। খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এই একটা বছর একটু কষাসলি চলতে হবে। পেট সংক্রান্ত ব্যাপারে ইনফেকশনের সম্ভাবনা আছে, যে কোনো খাবার থেকে ইনফেকশন হতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে। আর যারা রিসার্চ করছেন, আর তারা তাদের জন্য কিন্তু ভালো সময়। আর ব্যবসা বা কাজের সূত্রে, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে, যেহেতু সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, ব্যবসা বা কাজের সূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে কিন্তু শান্তি থাকবে, মাঝে মধ্যে শান্তির অভাবও ঘটবে। সপ্তমপতি ষষ্ঠে দৃষ্টি দেওয়ার অর্থ হচ্ছে পারিবারিক জীবনে কিন্তু টালমাটাল হয়ে যায় মাঝে মধ্যে। কিরকম না, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অভাব, ওটা চাইছে, সে সেটা চাইছে, এইসব জায়গায় কিন্তু অনেক কিছু সহ্য করতে হবে আপনাদেরকে যারা মিথুন রাশি। এই আবদার মেটাতে হবে। এর আগেও আমি বলেছি যে পারিবারিক চাহিদা পূরণের জন্য ব্যয় হবে, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ঘটবে। বিশেষ করে স্ত্রীর সঙ্গে মিসম্যাচিং হবে এই একটা বছর মারাত্মকভাবে। সপ্তমপতি দ্বাদশে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, মানে 6-12 সঙ্গে কিন্তু কানেক্ট করেছে। এই জায়গাটা কিন্তু একটু খুব হতে পারে, মনোমালিন্য এমন আকার নেবে, ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে, এই জায়গাটাও কিন্তু থাকবে। এটা একটু ইগনোর করে একটু মানিয়ে নিয়ে চলতে হবে এই জায়গাটা কিন্তু এই একটা বছর। আর এখন থেকে যে সময়টা, এই সময়টা 3 জুন পর্যন্ত সময়, বৃহস্পতি কিন্তু কম্বা স্টেজে আছে। আমি সব ক্ষেত্রেই এটা বলেছি যে এই সময়টা কিন্তু বৃহস্পতি একটা কম্বা স্টেজে রয়েছে। কম দগ্ধ অবস্থায় থাকার ফলে বৃহস্পতির কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু অতটা নেই এখন। বৃহস্পতি এতটা ফলদান করতে পারছে না, যার ফলে কি হবে, এই যে আমি যে ইম্প্যাক্ট গুলো দিলাম, এগুলো আসবে, সেগুলো কিন্তু ঘটার কিন্তু মারাত্মক সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকবেন এই সময়টা। 3 জুনের পর থেকে সময় ভালো যাবে। আবার 9 অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হবে। আগামী 9 অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হবে। এই সময় কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। কিরকম সমস্যা হবে? অর্থ সংক্রান্ত সমস্যা হবে,
তারপরে যে পেট, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। পেটের সমস্যা মেনলি, আমি এটা আগেই বললাম, পেটের সমস্যাটা মেনলি কিন্তু বড় আকার নেবে। আর কোলেস্টেরল, লিভারের সমস্যায় ভুগতে হবে। অর্থকড়ি সংক্রান্ত সমস্যা যেখানে আটকে আছে, যারা ব্যবসা করছেন, সপ্তম পতি দ্বাদশে গেছে, ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় কিন্তু অর্থ আটকে থাকবে, এটা মাথায় রাখবে। এটা খুব কসাসলি হ্যান্ডেলিং করতে হবে। এটা কিন্তু একটা টেনশনের জায়গা, এটা টেনশন কিন্তু থাকবে। কাউকে টাকা ধার দেবেন না, ফেরত পাওয়া মুশকিল হবে, এ সময় টাকা আটকে থাকবে। এটা 9th অক্টোবর থেকে যখন বুকলি হবে তখন এই রেজাল্টটা। আর এখনো মাঝে মাঝে হবে, এটা একটু ইগনোর করে চলুন, একটুখানি বুঝে শুনে চলবার চেষ্টা করুন, সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। তা এই গেল মিথুন রাশি। এবার আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু রেজাল্ট এর উপরে ডিপেন্ড করবে। তার কাজেই আপনার জন্মছক বিচার করা কিন্তু একান্ত দরকার। আর বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে গেছে, আমি ছোট একটি রেমেডি বলে দিই যেটা করলে ভালো থাকবে। সব রাশির ক্ষেত্রেই বলেছি। বৃষ হচ্ছে পৃথ্বী রাশি। বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে গেছে, পৃথ্বী রাশিতে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেয় না। আহ, কোনো ও, দুস্থ ছাত্রকে তার পড়াশোনার সামগ্রী দান করুন। আর 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে বৃহস্পতিবার করে দান করুন। এটা করলে অনেক ভালো থাকতে পারবেন, আশা করা যায়। তা ধন্যবাদ, ভালো থাকবেন।